কি যে বলবো বন্ধুরা, মানে আমি বুঝতে পারছি না তোমাদের কাছে কি করে বলবো। এই এখন যদি বলতে যাই তোমাদেরকে, তোমরা যা খিস্তানো খিস্তাবে না আমাকে, মানে আমি জাস্ট ভাবতে পারছি না, মানে সেই ভয়তেই আমি বলতে পারছি না। বলবো 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 কথাটা কি বলবো। আমার না একদম রান্না বান্না করতে, ভিডিও করতে আমার কিচ্ছু ইচ্ছা করছে না, একদম ইচ্ছা করছে না। আমার কি ইচ্ছা করছে জানো তো? শুনতে চাইবে? চাইবে চাইবে শুনতে চাইবে তোমরা? আমার না শুতে ইচ্ছা করছে এখন, কম্বল মুড়ি দিয়ে এসিটা চালিয়ে আমার না শুতে ইচ্ছা করছে। আর আমার চাকরানি মা তো আছেই, ও ফোন করে দেবোক্ষণ মা এসে রান্নাটা করে দিয়ে যেতে বলবো মাকে, বুঝতে পেরেছ? হ্যাঁ, আজকের দিনটা এইভাবেই চালিয়ে দেবো, বুঝেছ? ও রান্নাবান্না করতে ভাল লাগছে না, এইভাবেই চালিয়ে দেবো আজকের দিনটা। এমনি এমনি কি মাকে রেখেছি নাকি? হ্যাঁ, এমনি এমনি মাকে পয়সা দিই? হ্যাঁ, এমনি এমনি মার খরচ চালায় না, অত সহজ নয়। এমনি এমনি খরচ চালাতে পারবো না, ওই এসে এসে আমার বাড়িতে কাজ করে দিয়ে যেতে হবে বলে দিলাম, আমার মেয়েকে দেখতে হবে বলে দিলাম। হ্যাঁ, এমনি এমনি কিসের জন্য দেখবো? অত এমনি এমনি দেখতে পারবো না। আমার বাড়ি এসে কাজবাজ করে দিয়ে যাবে, আমার আপদে বিপদে সুখে আহ্লাদে। হ্যাঁ, আমার বাপ তো আমাকে বানিয়ে গেছে, আদরে বাদর বানিয়ে গেছে। মা বকতে যেত, মা বকতে গেলে তখন হচ্ছে বাপ মাকে দিত আচ্ছা করে। এর জন্য আমি একেবারে বাদর হয়ে গেছি। এখন মা আছে, মাকে দিয়েই এখন করাবো সমস্ত কিছু। আমি কিসের জন্য করতে যাব? অত কষ্ট কে করে? অত কষ্ট কেউ করে না। কি মুখের ভাষা বন্ধু, কি মুখের ভাষা তোমার! হ্যাঁ, ভিডিওতে এসছো, ভিডিও করছো, নাকি ভিডিওতে এসে বলছে নাকি তোমাদেরকে যদি বলি এখন যে আমার কি ইচ্ছা করছে তাহলে তোমরা আমাকে খিস্তাবে। ছি 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 ছি, মানে যেইরমভাবে ভাষায় দিদিদের সাথে কথা বলো, এই সমস্ত ভাষাতেই তো বলো, গালাগালি দিয়ে এই সমস্ত আজে বাজে, হ্যাঁ, কথা সেন্টেন্সের মধ্যে ইউজ করে, তাই না? এইভাবেই তো কথা বলো দিদিদের সাথে, তো সেইগুলো এখন ভিডিওতেও চলে আসছে। খিস্তাবে নাকি? সেই আর দর্শকরা কালকে ধামাকাদার ভিডিওর জন্য ওয়েট করে থেকো কিন্তু তোমরা। কালকে আসছে ধামাকাদার ভিডিও, ধামাকাদার ভিডিও, ধামাকাদার ভিডিও। ছর্দি ভাই নিমন্ত্রণ করেছে, বুঝতে পেরেছো? ছর্দি ভাইয়ের বাড়িতে পার্টি হবে, পার্টি। একদিন হচ্ছে মন্দুর বাড়িতে হলো, সব দিদিরা এলো, বর্দি মেজদি ছর্দি। এবার হচ্ছে ছর্দির বাড়িতে হবে, বুঝতে পেরেছো? তোমরা বুঝতে পারোনি, তোমরা ওই আকাশ পাপড়ির ভিডিও দেখে, আকাশ পাপড়ির আজকের ভিডিওতে, আজকে কি বার? শনিবার তো, হ্যাঁ আজকে শনিবার, তো আজকের ভিডিওতে আকাশ পাপড়িরা বলেছে যে কালকে আসছে, হ্যাঁ, পিসির বাড়ি। আর আবার ওইদিকে মন্দু বলেছে যে কালকে হচ্ছে যাচ্ছে ছর্দির বাড়ি, নিমন্ত্রণ রয়েছে। মানে এই জায়গাটা সবাই গুলিয়ে ফেলেছে। আবার ওইদিকে ছর্দির ভিডিওতেও কিন্তু সেরকম কিছু দেখা গেল না যে কেউ আসবে, হ্যাঁ, ধামাকাদার ভিডিও আসবে কালকে, বাড়িতে লোকজন আসবে, গেস্ট আসবে, হচ্ছে আমার ইউটিউব পরিবারের সদস্য আসবে, বুঝতে পেরেছো? আমার ইউটিউব পরিবারের সদস্য আসবে, কই এরকম তো কিচ্ছু দেখতে পেলাম না। ও বোধহয় সারপ্রাইজ দিত আমাদেরকে, বুঝতে পেরেছো? মনে হয় সারপ্রাইজ দিত। তো ওইদিকে ওর ভিডিওতেও নেই, ওইদিকে আকাশ পাপড়ির ভিডিওতেও হচ্ছে বলেছে যে কালকে আসছে রানাঘাটে। তো আবার এদিকে মন্দু বলছে যে কালকে ধামাকাদার ভিডিও আসবে। হ্যাঁ, তো এর জন্য অনেকে কনফিউজড হয়ে গেছে যে ব্যাপারটা কি কি, মানে ওইদিকে ছর্দি বলতে অনেকে ভেবেছে যে ওদের মানে বাচ্চা মেয়েটার কথা ভেবেছে, যে বাচ্চা মেয়েটাকে হয়তো ছর্দি বলছে, কিন্তু না, বাচ্চা মেয়েটাকে ওরা ছর্দি বলে না। কমেন্টে জানিয়ে দিয়েছে যে তুমি ভুল, একজন কমেন্ট করেছে যে ছর্দি মানে ওই আকাশ পাপড়ির মেয়েকে তুমি ছর্দি বলছো না, সেখানে ও কমেন্ট করে জানিয়ে দিয়েছে যে না, আমি কিন্তু তুমি ভুল জানো, আমি ওদের মেয়েকে আমি ছর্দি বলি না, ওদের মেয়েকে আমি দিদি বলি, দিদি। ছর্দি মানে ছর্দি, ছর্দি হচ্ছে একজনই, বুঝতে পেরেছো? ছর্দির জায়গা আর কেউ নিতে পারবে না। কেন ছর্দির জায়গায় ওই বাচ্চা মেয়েটাকে বসালে? হ্যাঁ, কেন ছর্দির জায়গায় ওই বাচ্চা মেয়েটাকে বসালে? ও কি বাচ্চা মেয়েটার কথা বলেছে ছর্দি বলে? না, ছর্দি মানে ওই একজনই আছে, ওর প্রাণের দিদি ছর্দি। ছর্দি মানে ছর্দি, বুঝতে পেরেছো? আজকে ক্লিয়ার হয়ে গেলে সবাই, এটা যেন মনে থাকে, পরে কিন্তু আর মানে উল্টোপাল্টা করবে না তোমরা, বলে দিচ্ছি। দিদিদের নিয়ে কোনো উল্টোপাল্টা হবে না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এদিকে আবার মানে ওরা আসবে, আকাশ পাপড়িরা আসবে, মানে আজকে শনিবারে হচ্ছে নিমন্ত্রণটা ছিল, তাই তো? যেহেতু ওরা শুক্রবারের ভিডিওটা আজকে দিয়েছে, তার মানে আজকে ওদের নিমন্ত্রণ ছিল। আবার আজকেই আকাশ পাপড়িদের ওদের বাড়িতে আসার কথা, মানে ঠিক ব্যাপারটা বুঝলাম না। মানে তাহলে হয়তো আকাশ পাপড়িটা কি হয়তো রাত্রিবেলা আসবে, হয়তো রাত্রে আসবে, এসে হয়তো থাকবে। এবার তার মধ্যে হয়তো ওরা নিমন্ত্রণ, ওরা তো ওদের তো দুপুরেই নিমন্ত্রণ থাকবে, দুপুরবেলা হয়তো নিমন্ত্রণ খেটে ওরা হয়তো সন্ধ্যের মধ্যে কি রাতের মধ্যে ফিরে আসবে, হয়তো এরকম কিছুই ব্যাপার হবে, মানে আমার যেটা মনে হচ্ছে। তো হচ্ছে মন্দুর বাড়িতে পার্টি হয়েছে, নিমন্ত্রণ হয়েছে, এবার হচ্ছে ছর্দি হচ্ছে তার দিদিদের নিমন্ত্রণ করে খাওয়াবে না।
বুঝতে পেরেছো? এবার বড়দিকে নিমন্ত্রণ করেছে, মেজদিকে নিমন্ত্রণ করেছে, আবার বুনুকে নিমন্ত্রণ করবে না, বুনুকেও তো নিমন্ত্রণ করবে। তার জন্য হচ্ছে বুনুরও নিমন্ত্রণ কালকে, মানে আজকে হচ্ছে জম্পেস ভিডিও। হ্যাঁ, ওই তো তোমার মাই তো বলে দিল, তোমার মাই তো ভিডিওতে বলে দিল কালকে খুব সুন্দর ভিডিও আসছে, ধামাকাদার ভিডিও আসছে। হ্যাঁ, বড়দি মনে হয় আসবে না ক্যামেরার সামনে, তাই না? বড়দি আসবে, আর তুমি কি বললে? ও কে আসবে না আসবে আমি জানি না, আমার ভিডিও করার তো আমি করবো, আমি তো সবই দেখাবো। আচ্ছা, তো কালকের ভিডিওর জন্য ওয়েট করে থাকি, দেখি আবার তুমি কি দেখাও। মানে তোমার বাড়িতে কেউ আসবে সেটা তুমি দেখাবে না মুখটা, তাই তো? মানে অন্যের বাড়িতে গিয়ে আবার তুমি মুখ দেখাবে নাকি? মানে এরকমই তো বললি যে আমি কালকে আমি সবারই ভিডিও করব, এবার কে আসবে না আসবে সেটা আমি পরে দেখছি, মানে এরকমই তো বললি। তাহলে কি কালকে মুখ দেখাবে, দিদিদের মুখ উদ্বোধন করবে? হ্যাঁ, কি গো, কালকে দিদিদের মুখ উদ্বোধন না? তুমি যে কি বলেছিলে না, কি একটা কথা বলেছিলে, হ্যাঁ, কি যেন একটা এসে ইউটিউবে একখানা ভিডিও বানিয়েছিলে যে আজ থেকে তুমি হচ্ছে কাউকে দেখাবে না, তোমার হচ্ছে রিলেশন থাকবে সোশ্যাল মিডিয়ার বাইরে, তোমার দিদিদের সাথে তোমার রিলেশন থাকবে সোশ্যাল মিডিয়ার বাইরে। তো সেই দিনও তো রাখতে পারোনি, তাই না? সেই দিনও তো রাখতে পারোনি, যেদিন ওরা এসেছিল তোমাদের বাড়িতে, তোমার বাড়িতে, সেই দিনও সেই কথাটা রাখতে পারোনি, কিন্তু কথার দাম। কালকে যেহেতু তুমি যাচ্ছ নিজের বাড়ির, মানে বাড়ির বাইরে পা দিয়ে অন্য কারোর বাড়িতে যাবে, তো সেখানে হয়তো মুখ দেখাতেই পারো, তাই না? মুখ হয়তো দেখাতেই পারো, সেই রকমই তো আমাদের আভাস দিলে। এবারে শুধু অপেক্ষা কালকের ভিডিওর জন্য, দেখা যাক কালকের ভিডিওতে কি আসে আমাদের জন্য। ধামাকা 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 অফার, বুঝতে পেরেছো? তো কালকে কি আসে সেটাই অপেক্ষা করছে। আর কালকে তো যদি মানে যাও নিমন্ত্রণ রক্ষা করতে, কালকে তো হচ্ছে কম্পিটিশন চলবে। মন্দু যেহেতু 9টার সময় ভিডিও দেয়, ওইদিকে ছর্দিও শুরু হয়ে যাবে 9টার সময় ভিডিও দেওয়া, মানে দুজনের কম্পিটিশন, বুঝতে পেরেছো? ভালোবাসা এসব বাদ দাও, ভালোবাসা, হ্যাঁ, কম্পিটিশান, মানে আমিও 9টায় দেবো, তাহলে ভিউজ দুজনেরই একসাথে চলবে, বুঝতে পেরেছো? পরে দিলে তো আর সেরকম ভিউজ হবে না। মন্দু তো 9টার সময় দেয়, আর সে তো দেয়, এখন তো তার ভিডিও দেওয়ার ঠিক নেই, উল্টোপাল্টা হয়ে গেছে, ব্যবসা করবে, ব্যবসার জন্য সব কিছু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তার তো এখন 2টো 3টেও বেজে যায় ভিডিও দিতে দিতে। কালকে কিন্তু সেটা হবে না, যতই সারাদিন পরিশ্রম হোক, রান্না বান্নার চাপ থাকুক না কেন, হ্যাঁ, ঠিক ভিডিও এডিট করে রাত্রিবেলা, মানে শুতে শুতে যদি 2টো 3টেও বাজে, তাও কালকেই এডিট করে একবারে শিডিউল করা থাকবে যে ঠিক 9টা বাজবে আর আমার ভিডিও পাবলিশ। কম্পিটিশান, ভিউজের খেলা গো, ভিউজের খেলা, বুঝেছো? ভালোবাসা, ওরকম ভালোবাসা যদি থাকতো না, তাহলে যেরকম টাইমে রোজ ভিডিও দাও সেই টাইমেই ভিডিও দিতে, বুঝেছো? কম্পিটিশান, ভিউজ তুলতে হবে না, এর জন্য মন্দু 9টায় দেবে, সেও 9টায় দেবে, বুঝতে পেরেছো? ও বাবা, তো যাই হোক, তো কমেন্ট করেছে দেখছি আজকে তো প্রচুর নেগেটিভ কমেন্ট, হ্যাঁ। তো একজন দেখছি কমেন্ট করেছে যে তুমি না যেদিন তোমার বাড়িতে তোমার বড়দি, ছর্দি, মেজদি সব দিদিরা এসেছিল, সেদিন একজন কমেন্ট করেছিল, হ্যাঁ, তোমাকে কি যেন দিদিদের নিয়ে সামথিং কিছু একটা কমেন্ট করেছিল, তখন আবার তুমি নাকি কমেন্টের উত্তর দিয়েছিলে কই আমার তো কোনো দিদি নেই। ও মাই গড, মানে এক মুখে যে কত কথা বলতে পারি আমাদের বন্ধু, মানে সেটা তো ওই ভিডিওতে বলেছিল যে আমার কোনো দিদি নেই, এই ভিডিওতে তো আর বলছে না, তাই না? এই যে আজকের ভিডিওতে যেরকম থাম্বনেলে চিপকে দিয়েছে ছর্দি আমাকে নিমন্ত্রণ করেছে, তাই না? তো আবার ছর্দির উদ্ভব হয়ে গেছে ওই মানে একদিনের জন্য, ভিউজটা টানতে হবে না, আসো ভিউজ আমার কাছে আসো, ভিউজটা টানতে হবে না, তার জন্য আজকের আবার ছর্দির আবির্ভাব হয়ে গেছে, বুঝতে পেরেছো? ওই দিনের জন্য হয়নি, ওই দিন ওর কোনো দিদি ঠিদি ছিল না, বুঝতে পেরেছো? ওই দিন ওর কোনো দিদি ঠিদি ছিল না, আজকে আবার ভিউজ টানতে হবে। তো কালকের ভিডিওটার জন্য, মানে আজকের ভিডিওতেই যেন সবাই বুঝতে পেরে যায় যে কালকে একটা ধামাকা ভিডিও আসছে, ছর্দির বাড়ি যাচ্ছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, সেটা তো আগের থেকে জানাতে হবে, নাহলে কালকের ভিডিওটা তো সবাই দেখবে না, ভিউজ হবে না তো সেই রকম, তার জন্য আগের থেকেই জানিয়ে দিল, এর জন্য থাম্বনেলে চিপকে দিল ছর্দি নিমন্ত্রণ করেছে, কালকে ধামাকাদার ভিডিও আসছে তোমাদের জন্য, দর্শকরা তোমাদের জন্য শুধুমাত্র। দেখো অবস্থা দেখো, হ্যাঁ, এরা নাকি ভিউজ চায় না, এরা নাকি কন্ট্রোভার্সি চায় না, এরা নাকি সৎ, এরা নাকি নিজের বিবেকের কাছে সৎ। বাবা, নিজের বিবেকের কাছে সৎ, হ্যাঁ, নিজের বাড়ির লোকের নামে বদনাম করে বেড়াচ্ছ। একটা সময় তো সে করেছিল, একটা সময় কি করেনি? তখন কোনো ছর্দি বর্দি মেজদি ছিল না তারা এসে করেছিল? তারাও করবে না, ভবিষ্যতেও করবে না। ওই কিছু হলে ওই বাড়ির লোকই করবে, বাড়ির লোকের সাথেই মুখ কালাকালি হবে। কেন, তোমার ছর্দির সাথে হয়নি? আবার তো মিলমিশ হয়ে গেছে, সেই রকমই বাড়ির লোকের সাথেও মুখ কালাকালি হবে, আবার তাদের সাথেই মিলমিশ হবে, আবার তারাই বিপদে আপদে দেখবে, তোমরাও বিপদে আপদে তাদের দেখবে। এটাই নিয়ম, এইভাবেই থাকতে হয় শরিকি বাড়িতে। শুধু শরিকি বাড়িতে কেন, এমনি নিউক্লিয়ার ফ্যামিলিতেও শ্বশুর শাশুড়ির সাথে থাকলেও এইভাবেই থাকতে হয়, তারাও দেখবে, তোমাদেরও দেখতে হবে, তাই না? আর মাটা তো আছেই চাকর, হ্যাঁ, মাটাকে তো চাকরের কাজ করার জন্য রেখেই দিয়েছো,
যখন খুশি বলে দিলাম ফোন করে, যদিও আজকে এমনি এসছে মা, হ্যাঁ, অমনি তার ঘাড়ে রান্নাটা ফেলে দিলে। যদিও মাছটা করেই নিয়েছিলে, হয়তো দেরি করে এসেছে, হ্যাঁ, তার জন্য মাছটা সেই নিজেই করে নিয়েছো আর বাদবাকিগুলো করে দিয়েছে। কি অবস্থা, মাটাকে দিয়ে সারাক্ষণ খালি খাটিয়ে যায়। দেখছে তো এর জন্যই, এমনি এমনি দেখছে। 5,000 টাকা হাতে ধরিয়ে দিয়ে, ও বাবা, আমি মেয়ের সব দায়িত্ব পালন করে ফেলছি, মেয়ের সব দায়িত্ব আমি কর্তব্য পালন করে ফেলছি, তাই না? 5,000 টাকা দিয়ে উদ্ধার। হ্যাঁ, অবশ্যই তুমি হয়তো বলতে আসবে যে তোমরা দেখবে আমার মাকে, আমিই তো দেখছি আমার মাকে, তোমরা দেখতে আসছো না? আমরা কেন দেখতে যাবো? আমাদের মা তো না। তোমার মাকে তুমিই দেখবে, আমার মাকে আমিই দেখবো, এটাই নিয়ম। কিন্তু যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো তো ইগনোর করতে পারবো না, তাই না? মাটাকে যদি দেখতেই না, প্রপার যদি মাটাকে দেখতে, তাহলে মাটাকে হাতের কাজ করে খেতে হতো না হাতের কাজ করে। জানি তুমি রাতের খাবারটা পাঠিয়ে দাও, দুবেলার হয়তো খেতে হয় তাকে, সকালে যেমন তেমন করে চালিয়ে দেয়, আর দুপুরের খাওয়াটা, রাত্রের খাওয়াটা পাঠিয়ে দাও। তার তো ইউটিউবের ভিউজের অবস্থা, তার চ্যানেলের ভিউজের তো ওই অবস্থা। হ্যাঁ, 3 মাসের গিয়ে হয়তো একটা পেমেন্ট পায় হয়তো, তাই না? তো সেখানে 5,000 টাকা দিয়ে উদ্ধার। কি হয় আজকালকার দিনে 5,000 টাকা? ওষুধের পেছনেই তো চলে যায় 2,000 টাকা ধরো। তারপরে ওয়াইফাই, মোবাইল রিচার্জ, এগুলোও তো আছে, গ্যাস, বলো না, আছে তো। তারপরে থাকে না মাসকাবাড়ি, কম খরচ থাকে একটা সংসারে। আর বাবা, মাসকাবাড়ি, বাপরে বাপ, মাথা ভনভন করে ঘুরছে। ওই যে তুমি যেরকম রাত্রিবেলা এসে বললে না, আজকে যদি মা এই কাজগুলো আমাকে গুছিয়ে না দিয়েছে তো তাহলে আমি করে পড়ে যেতাম। বাবা, একটা ভিডিও বানাবে, তার কি ভিডিও বানানোর ছিঁড়ি নাকি করে পড়ে যেত। এডিট করার সময় দেখো কিরম লাগে দেখতে, হ্যাঁ, মানুষে এসে খিস্তাবে, করে পড়ে যাবো, একটু দেখো কিরকম লাগে দেখতে, বুঝেছো? আর যারা ওই স্পিডে দিয়ে দেখে না, তাদের তো আরও বাজে লাগে। নর্মাল স্পিডে দেখলে একরকম, যারা ওই স্পিডে দিয়ে দেখে, সবাই স্পিডে দিয়ে দেখে, কেউ ওই নর্মাল ঝিমোচ্ছে ওইভাবে কেউ দেখে না, স্পিডে দিয়েই সবাই দেখে। তো ওই রকম তো আরও বাজে লাগে দেখতে। ক্যামেরার সামনে না একটু ড্রেস আপ হয়ে, একটু মানে কি বলবো, একটু রাগঢাক করে কথা বলতে হয়, এক্সপ্রেশনগুলো একটু রাগঢাক করে দিতে হয়। ক্যামেরার বাইরে আমরা যেইভাবে কথা বলি বাড়িতে, হ্যাঁ, সেইভাবে ক্যামেরার সামনে আসলে হয় না, বাজে লাগে। তো মাসকাবাড়ি, বাবা, এই 2-3 মাস ধরে স্মার্ট বাজার, যবের থেকে ওই দোকানের ওই যে মরছে লোকটা, হ্যাঁ, তবের থেকে ওই যে 15-20 দিন, 1 মাস দোকানটা বন্ধ হলো, ব্যাস হয়ে গেল। ওই দোকান থেকে মাল আনা বন্ধ। ওই দোকানের লোক ভাবতেছে, ইস কেন রে আমার বাপটা মরতে গেল, বাবাই তো বোধহয়, না ওই ছেলেটার বাবাই বোধহয়। ওই লোকটা ভাবছে যে ইস, ভিডিও তো নিশ্চয়ই দেখে হয়তো বা, হ্যাঁ, আর না দেখলেও 2-3 মাস ধরে যেহেতু নিতে আসছো না, বুঝেই গেছে যে আর আমার থেকে নেবে না। তো লোকটা ভাবছে যে ইস কেন সে মরতে গেল আমার বাপটা, আমার একটা কাস্টমার হাতছাড়া হইয়া গেল, একটা মালদার কাস্টমার, হ্যাঁ, 15-20 হাজার টাকার মাল মাসকাবাড়ি নিত মাসে, সেইরকম একখানা কাস্টমার আমার হাতছাড়া হয়ে গেল। সেই লোক যা দুঃখ পাইছে বন্ধু, কি বলবো, যা দুঃখ পাইছে বলার কথা না। হ্যাঁ, এই টাকাগুলো 15,000 টাকা যাচ্ছে ওই বড় লোকের দোকানে, হ্যাঁ, ওই বড় লোকের পেটে যাচ্ছে 15,000 টাকা। এইটা একটা গরিবের পেটে দিলে কত ভালো হতো না? এই যে কত মানুষ কমেন্ট করে, এই যে এত টাকা গিফটের পেছনে খরচ করছো, এটা করছো সেটা করছো, এত মাসকাবারের জিনিস আনছো, কটা গরিব মানুষকে দেখলেও তো হয়, হ্যাঁ, গরিব মানুষের জন্য করলেও তো হয়। ওই বাবার মৃত্যুবার্ষিকীতে একদিনের জন্য জামু, 4টি বিরিয়ানি নিয়ে গিয়ে 4টি গরিব মানুষকে খাইয়া দিয়ে আসুম, ব্যাস আমার হচ্ছে পুণ্য করা হয়ে গেল। আমার পুণ্য করা ওই বছরে একদিনের জন্য হয়ে গেল। ওই স্মার্ট বাজার, এ বাজার, ও বাজার, কেন যাবে মানুষ ওই সমস্ত দোকানে? এমনি সাধারণ দোকানদারগুলো তো মরে যাচ্ছে, মাছি তাড়াচ্ছে। এই সমস্ত মল ঠলগুলো যবে থেকে শুরু হয়েছে, হ্যাঁ, মানুষ মল ছাড়া এখন চেনে না কিছু। এত বড় লোক হয়ে গেছে সব, মানে সামান্য যা, মানে দিন আনা দিন খাওয়া লোকেরাও দেখি মলে যায়। সত্যি গো, দিন আনা দিন যাই তো, কাপড় চোপড় জামা কাপড় দেখলে তো বোঝা যায়, তারাও পর্যন্ত যাচ্ছে মলে। এই তো অবস্থা। তো অত জিনিস, বাবা, বাপরে বাপ, 4 লিটার তেল, ওই 3জন মানুষ, তা বাচ্চাটার কথা বাদ দাও, বরটার ফ্যাটি লিভার মানে ছিল, এখন তো যাই হোক ভালো আছে, নিজের ফ্যাটি লিভার, বরটার সুগার, কি অবস্থা। 4 লিটার নাকি তেল লাগে 2জন মানুষের। 2জন মানুষের রান্না, 2 লিটার তেল এনাফ। 1 লিটার করে 2 লিটার তেল এনাফ। সেখানে নাকি 4 লিটার তেল খাচ্ছে। ওই রান্না দেখো না, তেল ঝরে পড়ে তেল, তা স্বাদ হবে না রান্নার?
ওই রকম খাবার বরটাকে খাওয়াচ্ছে, অসুস্থ বরটা, আর নিজেও তো মরে দুদিন পর পর, পেটের রোগী। আর হাবি জাবি মেয়ের ওই খাবার, বিকালের খাবার, মানে ওই বোধহয় 6-7 হাজার টাকার হবে। মেয়ের ওই খাবারই 6-7 হাজার, অত একটু বেশি বলে ফেললাম, 4-5 হাজার টাকার বোধহয় মেয়েরই খাবার হবে বিকালে। মাউলি কেক, মেয়ে, কিন্ডার জয়, গুষ্টির পিন্ডি আর বিস্কুট। একটা ফ্যামিলিতে ক প্যাকেট বিস্কুট লাগে বলতে পারো? ক প্যাকেট বিস্কুট লাগে? মানে 15 থেকে 20 প্যাকেট বিস্কুট বোধহয় 3টে মানুষের লাগে। তাও আমি কম বলছি, এক একজনেরই বোধহয় মানে 7-8টা প্যাকেট বিস্কুট এক একজনের। এ একরকম খায়, বাচ্চা একরকম, বর একরকম, নিজে একরকম, এক একজনেরই মানে 7-8 রকমের। তাহলে 3 জনের ভাবো, 20টারও ওপরে এত প্যাকেট বিস্কুট। হ্যাঁ, ওইগুলো খাওয়া ভালো বলো? ও তো ময়দার জিনিস, বিস্কুট তো সব ময়দার জিনিস, ওগুলো খাওয়া ভালো? কি অবস্থা, মানে পয়সা থাকলে মানুষ কি বলবো, মানে মনে হয় বাজারটা তুলে আনতে পারলেই বেঁচে যায়। কি যে খাচ্ছে, শরীরকে যে কি দিচ্ছে সেগুলো ভাবে না। শরীরটার যে কী অবস্থা হচ্ছে ওগুলো খেয়ে খেয়ে, একটা খাট বিছানা ভরে গেছে। বাপরে বাপ, বাপরে বাপ, ধন্য তোমরা, ধন্য। তারপরে ওই সব জিনিস, ওই খাট বিছালো মা, হ্যাঁ, মাকে দিয়ে সমস্ত ওই জিনিসগুলোকে গোছানো করালে। বাপরে বাপ, সারা খাট ভর্তি করে বিছালো সুন্দর করে। আবার সেগুলো তুলে নিয়ে গিয়ে জায়গার জিনিস আবার জায়গায় গুছিয়ে রাখলো। তাও মানে দিন শেষে এসে মানে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছ, এত কাজের চাপ, রান্নাবান্নাও করতে ইচ্ছা করছে না। হ্যাঁ, কি ফুলকে যেন খালি সর্ষের ফুল করে যাচ্ছিলে, আর আমিও ভুলে গেলাম তোমার এই সর্ষের ফুলের জ্বালায়। সজনে ফুল, তাই তো, সজনে ফুলই তো। হ্যাঁ, সজনে ফুলকে খালি সর্ষের ফুল বলেই যাচ্ছে। আর একজন কমেন্ট করেছে যে হ্যাঁ, চোখে সর্ষে ফুল দেখছো তো, তার জন্য সজনে ফুলকে সর্ষের ফুল বলে যাচ্ছ তখন থেকে। আর কোন দিন তোমার রান্না করতে ইচ্ছে করে, কোন দিন তুমি রান্না করতে ভালোবাসো, ওই তো একদিন রান্না করে 3-4 দিন খাও। ওই তো মানে আজকে কমেন্ট বক্সে ভালো 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 কমেন্ট এসেছে, খুব সুন্দর সুন্দর কমেন্ট এসেছে তোমার জন্য, দেখলাম তো। আমার তো আরেকটা ফোন নেই, যে আরেকটা ফোন থাকলে মানে পড়ে পড়ে শোনানো যেত। এই একটাই তো ফোন, তার জন্য কমেন্টগুলো আর পড়ে শোনাতে পারলাম না। আজকে ভালো একদম দিয়েছে দর্শকরা। সারাক্ষণ খালি ন্যাকাম, শরীর ভালো লাগছে না, ক্লান্ত লাগছে, হ্যাঁ মানে শুতে ইচ্ছা করছে, হ্যাঁ শুতে তো ইচ্ছা করবে, ওটাই তো তোমার কাজ। রান্নাবান্না কেন করতে ইচ্ছা করবে? তো কম্বলের নিচে শুতে ইচ্ছা করছে, শুয়ে শুয়ে আর হচ্ছে না, শুতে ইচ্ছা করছে। তো দর্শকরা, কালকে ধামাকাদার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো, আমিও অপেক্ষা করে থাকি, দেখি কালকে কিছু রিভিল হয় কি না, পর্দা রিভিল হয় কি না কালকে, বুঝতে পেরেছ? দেখি, মানে অন্যের বাড়ি তো, অন্যের বাড়িতে পর্দা রিভিল হয়তো হতে পারে। মানে ওরা ওদের মতন কথা, মানে কথা বলবে একরকম, বুঝতে পেরেছো, বলে সেইটাকে হচ্ছে মানে নিজেদের মতন করে মোল্ড করে দর্শকদের সামনে আবার হচ্ছে উপস্থাপন করবে, বুঝতে পেরেছো? মানে বললো কিন্তু আর সোশ্যাল মিডিয়াতে দিদিদের আনবেই না, অথচ দেখো সবই দেখালো আমাদেরকে, খালি মুখটা বাদ দিয়ে সবই আমাদের বুঝিয়ে দিল, সব গিফট দেখিয়ে দিল। আবার কালকেও যাচ্ছে, কালকেও ওখানে সব নিমন্ত্রিতরা আসবে, হ্যাঁ নিমন্ত্রিতরা আসবে সেটাও আমাদের জানিয়ে দিল, সেটাও গিয়ে ভিডিও বানাবে। মানে ভিডিও না বানিয়ে কি থাকতে পারে বলো না? মিস হয়ে যাবে না, মিস হয়ে যাবে তো, তার জন্যই বলছি, মানে একটা কথা ভিডিওতে এসে বলবে, কিন্তু সেই কথাটাকেই আবার নিজেদের সুবিধা মতন মোল্ড করে সেইটাকে আবার চালাবে দর্শকদের সামনে, বুঝতে পেরেছো? মানে যেই সমস্ত লোকেদের সাথে মিশছো, আস্তে আস্তে লেভেলটা না তোমার সেই সমস্ত লোকেদের মতনই নেমে যাচ্ছে, বুঝেছো? ওই দাদা বৌদির লেভেলে আর নেই। দাদা বৌদির লেভেলে জীবনেও যেতেও পারবে না। কোচবিহারের দাদা বৌদি, ও স্যালিউট তাদের, কি মানুষ তারা। হ্যাঁ, ওই সমস্ত মানুষদের সাথে মেশো, যা শুরু করেছো না, এরপর তারাও মনে হয় তোমার ভিডিওতে আসবে না। হ্যাঁ, আর তাদের ভিডিওতেও বোধহয় তোমায় নেবে না, যা শুরু করেছো, যা কাণ্ড কারখানা শুরু করেছো ছোড়দিকে নিয়ে, ওই অসভ্য মহিলাটাকে নিয়ে। তারাও এখন লজ্জা পাবে তোমাকে তাদের ভিডিওতে নিতে। যদিও তারা ভালো মানুষ, তারা মানুষের নেগেটিভ দিকটা দেখে না, সবসময় পজিটিভ দিকটাই দেখে। আর আকাশ পাপড়িরা, ওরা যে কতটা মানে তোমার ছর্দিকে মানে মানে ডিসলাইক করে, সেটা ওদের ভিডিওতেই বোঝা গেছে, ওদের ভিডিওতেই বোঝা গেছে। তোমার মেয়ের জন্মদিনের দিন মানে জাস্ট একটা বারের জন্য দেখাচ্ছে না ওর মুখটা, বা ওর সাথে যে কথা বলছে একটা বারের জন্য ভিডিওতে আনেইনি, জাস্ট একটা কিছুটা ক্লিপিং বোধহয় ছিল। মানে ওরা যে কতটা ঘৃণা করে ওকে, সেটা বোঝাই যে মানে যাচ্ছিল। আর তাদের সাথেই তোমার মিল, ভালো।
মিলমিশ করো, ভালো মিলমিশ করে থাকা ভালো। আর হচ্ছে বাড়ির পরিবারের লোকজনের সাথে ঝগড়া করো, আর হচ্ছে তাদের সমস্ত খবরাখবরগুলো দাও ঝর্দিকে, দিয়ে দিয়ে তারপরে ভিডিও করতে বসো, বসে বসে তারপরে নিজেরও ভিউজ কামাও, আর হচ্ছে ছোড়দিরও ভিউজটা কামিও, ঠিক আছে, মানে ছোড়দির ভিউজটাও বাড়িও। চলো দেখি কতদিন এইভাবে কন্ট্রোভার্সি করতে পারো, কতদিন এইভাবে ভিডিও করতে পারো, আর দর্শকরা কতদিন চোখ মানে বন্ধ করে থাকতে পারে, এটাই হচ্ছে দেখার। দর্শকরা কতদিন চোখ বন্ধ করে থাকে সেটাই দেখবো। তো চলো কালকের ভিডিওর জন্য অপেক্ষা করে থেকো, ঠিক আছে, ঠিক 9টার সময়, 9টা সকাল। তো চলো আজকের মতন তাহলে ভিডিওটা আমি এখানেই রাখছি। টাটা, বাই বাই।